ইস কেমন আছো সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আজকের নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। যাবো স্কুলে। চলো। বন্ধুরা, ভিউটা একবার দেখো। যেতে, যেতে এখানে দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে একটু দেখানোর জন্যে। আমি প্রতিদিনই দাঁড়াই রাস্তা দিয়ে যখন যাই। বাজারে হোক বা স্কুলে হোক, যখনই এদিকে যাই তো যখনই আসি তখনই এদিকে আ এই জায়গাটায় দাঁড়িয়ে যাই। খুব ভাল লাগে আমার। এই গাছের নিচে রৌদ্রের সময় দাঁড়াতেও খুব আনন্দ লাগে। যথেষ্ট ঠান্ডা। আর শরতের আকাশ, মেঘমাখা রোদ্দুর, বুঝতে পারছো পরিবেশটা। আকাশে তুলো ভেজা মেঘ দেখেই মনে হচ্ছে যে পুজো আসছে। তো আমি নিজেও বুঝতে পারছি ক্যামেরার সামনে কথা বলতে অনেকটা সমস্যা হচ্ছে। নতুন ভিডিও করা শুরু করেছি। তোমরা দেখেও সেটা আন্দাজ করতে পারছো যে কথা বলতে গিয়ে একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো জাস্ট ভিউটা একবার দেখো। ছবি তুলতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। কোথাও কোনো পরিবেশ ভালো দেখলে সেখানেই দাঁড়িয়ে যাই। সে রোদ্দুর হোক, রোদ্দুরে যদি একটু কষ্টও হয় তবুও দাঁড়িয়ে পড়ি সেখানে একটু ভিডিও করার জন্যে, একটু ফটো তোলার জন্যে। অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যায়। হয়তো তুমি এই দিনটা, এই বয়সটা, এই সময়টা আর কখনো ফিরে পাবে না। একটা স্মৃতি হয়ে থেকে যায় মনের গভীরে। তো সেরকম কিছু একটা স্মৃতি রেখে দেওয়ার জন্যে আজও একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম। একটা স্মৃতিই বলতে পারো। যখন অনেকটা বয়স হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে, যখন আর বাইরে বেরোতে পারবো না, বসে বসে এই ভিডিওগুলো দেখব। চলে এলাম আবারও একটু কথা বলতে। অনেকক্ষণ ধরেই অনেক ভিডিও করা হয়নি। অনেকটা সময় পার হয়ে গেল। এখন সময় অনেক হয়ে গেছে। এখন বাজে 3:50। তো স্কুল থেকে ফেরার পথে ভাবলাম এখানে একটু দাঁড়াই, এখানে দাঁড়িয়ে একটু তোমাদেরকে দেখাই বা একটু ভিডিও করি। অবশ্যই স্কুলে আজ একটু দেরিই হয়ে গেল। কেননা অন্য অন্য দিন 3:10 বা 3:15 নাগাদ বেরিয়ে যাই। আজকে একটু দেরি হওয়ারও কারণ আছে। আগামীকাল স্কুলে শিক্ষক দিবস পালন, মানে টিচার্স ডে। তো সে কারণে তোড়জোড় চলছে, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে মানে সমস্ত ডেকোরেশান, ফুল দিয়ে সাজানো বা রঙিন পেপার দিয়ে সাজানো, এগুলো চলছে স্কুলে। তো এখনও কাজ চলছে। আমি তো বেরিয়ে এলাম একটু। কাল দেখাবো তোমাদের কি হচ্ছে না হচ্ছে। নেক্সট ব্লগে অবশ্যই পেয়ে যাবে যে টিচার্স ডে কেমন কাটলো। আমার অবশ্যই এটা মানে তৃতীয় শিক্ষক দিবস, অর্থাৎ হয়ে গেছে মোটামুটি আমার এই শিক্ষাগত জীবন, টিচার্স লাইফ আমার মোটামুটি 3 বছর রানিং চলছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এটাই যে মোটামুটি স্টুডেন্টরা পড়াশুনো করুক আর না করুক, ওরা সরস্বতী পুজো আর টিচার্স ডে এই দুটো জিনিস খুব মেনটেন করে। মানে ঘটনা হলো গিয়ে এই দুটো জিনিস ওরা এত সুন্দর করে উদযাপন করে, মানে দেখলে মনে হবে যে ওরা পড়াশুনোয় কত মানে অ্যাগ্রেসিভ। তো যাই হোক, ভালো লাগে ওদের সমস্ত কালচারাল অনুষ্ঠান, সমস্ত ওরা মন থেকে যেগুলো করতে চায়, যেগুলো মানে এগিয়ে আসে করার জন্যে, সবগুলো সমর্থন করি। মূলত স্কুলের স্টাফ, দেখুন স্কুলের মানে স্টাফ অনেক আছে, কিন্তু আসল ঘটনা হলো গিয়ে মানে ওদের সমর্থন করা বা ওদের পাশে থাকা বা ওদের সাপোর্ট করা, কখন কি করবে না করবে সেগুলোই একটু সহযোগিতা করা, এগুলো খুব জরুরি। মানে ওরা তো মানে
সব কিছু সমানভাবে পেরে ওঠে না, কখন কোনটা করতে হবে, কোনটা করলে ভালো হয়, কোনটা কিভাবে করলে ভালো হয়, এগুলো তো ওরা জানে না। তো সে কারণে ওদেরকে একটু সহযোগিতা করি, পাশে থাকি। কেউ বলে আমি আবৃত্তি করব, আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে আবৃত্তি করব, হুম, এই কোন কবিতাটা করলে ভালো হয়। কেউ বলছে না আমি মানে গান করব। তো ওদেরকে সহযোগিতা করতে হয় যে কিভাবে কোন গানটা করলে ভালো হয়। একটা শিক্ষক দিবসে বা স্বাধীনতা দিবসের দিনে দেশাত্মবোধক কোন গানগুলো করলে, কোনটা করলে শুনতে ভালো লাগে বা কোনটা মানানসই হয়, এগুলো ওদেরকে সহযোগিতা করি। তো অনেকটা সময় কেটে গেল যে সময়টা ভিডিও করতে পারিনি, কেননা স্কুলে ছিলাম, বুঝতেই পারছো। আর তার সাথে বাইক চালাচ্ছি, আমার তো সেই অ্যাক্সেসরিজগুলো নেই যেগুলো মানে দরকার লাগে। গোপ্রো বা গোপ্রো হোল্ডার হেলমেটে লাগানো থাকে, আমি হেলমেটও ব্যবহার করি না গ্রামাঞ্চলের দিকে। এখানে হেলমেট ব্যবহার করারও প্রয়োজন পড়ে না, কেননা রাস্তাঘাটে তেমন মানে গাড়ি বা সেরকম কোনো চাপ নেই, সে কারণে আর দরকার হয় না অবশ্য। আর তোমরা অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবে, রাস্তায়, শহরের রাস্তায় হোক, গ্রামের মানে যে কোনো রাস্তায় হোক, তোমরা অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবে। হেলমেটটা শুধু ট্রাফিক পুলিশের জন্য নয়, হেলমেটটা হচ্ছে একটা সেফটি, নিজের সেফটি। দেখুন, সময় মূল্যবান, কিন্তু সময়ের থেকেও জীবনটা বেশি মূল্যবান, তাই না? জীবন অবশ্যই মূল্যবান, এটা অমূল্য, এটা চলে গেলে আর কিছু নেই। তো ঘটনা হলো, সময়কে যেমন মূল্য দিয়ে চলতে হবে, নিজের জীবনের মূল্যটাও সেরকমভাবেই দিতে হবে। তো যাই হোক, রাস্তার ভিউটা একবার দেখো। এখানে আসি মাঝে মধ্যে, যখন মোটামুটি এদিক দিয়ে যাই তখন এই রাস্তা আসি। মানে এটা একটু আমার থেকে একটু দূরেই হয়, মানে আমার স্কুল বা বাড়ি থেকে একটু দূরেই হয়, তবুও ভালো লাগে এদিকে আসতে, আসি। তো যাই হোক, দেখো পেছনের, আমার পেছনের ভিউটা দেখো, বাইক থেকে নেমেই দেখাই। দেখো ভিউটা দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর, ফাঁকা রাস্তা, দুপাশে ধান ক্ষেত। তো বিশেষ করে আরও অনেকটা সুন্দর লাগে যখন এই মাঠের মানে রাস্তার দুই সাইডের এই ধান ক্ষেতে যখন ধানগুলো পেকে যায় না, দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো চলো, টাটা, সামনে এগোই, দেখি, পরে আবার আসছি, কথা বলবো। Six and a half hours later. এইমাত্র ফিরলাম, এখন বাজে রাত 10টা। আর বিশেষ কিছু বলবো না, এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন লেগেছে জানিও। আর সবসময় নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।